লিগ্যাল রিফর্ম এটা আরও বিশাল একটা চ্যাপ্টার, তাই না? আমাদের এখানে যে পেনাল কোড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, যেটা ফৌজদারি বিচার প্রশাসন যেগুলো নিয়ন্ত্রণ করে, সেখানে ফান্ডামেন্টাল আপনার এখানে সংস্কার করতে হবে। এগুলো ব্রিটিশরা আমাদেরকে দিয়েছে, সেখানে এগুলো রিফর্ম হয়ে গেছে বহু আগে। এরপর আমাদের এখানে যে ইনভেস্টিগেশন, ক্রিমিনাল মামলার, ফৌজদারি মামলার ইনভেস্টিগেশনটা পুলিশের মাধ্যমে হয়। পুলিশের স্বাধীন কোনো কমিশন নাই, ইন্ডিপেন্ডেন্স নাই। পুলিশের কি অবস্থা সেটা তো দেখতেই পেয়েছেন অভ্যুত্থানের পরবর্তী আগে। রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করে তাদের ক্ষমতার জন্য, তাদের মসনদের জন্য পুলিশের উপর এই যে থার্ড ওয়ার্ল্ডে বিশেষ করে এটা ফুললি ডিপেন্ডেন্ট। পুলিশের যে পাওয়ার, সেখানে এনর্মাস পাওয়ার সিআরপিসিতে ইনভেস্টিগেটিং অথরিটি হিসেবে। তো পুলিশ নানাভাবে সেখানে বায়াসড হয়। এরপরে পুলিশের ট্রেনিং, এফিসিয়েন্সি এগুলো তো আছেই, তাদের জবাবদিহিতা সব কিছু মিলায়ে কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার সেটাতে ফান্ডামেন্টাল সংস্কার করতে হবে। আমাদের পিনাল কোডে এটা এই 1860 সালের, সেখানেও অনেক সংস্কারের দরকার আছে। এর বাইরে আমাদের এখানে সাইবার ল, সাইবার সিকিউরিটি বা ডিজিটাল সিকিউরিটি যেটা বলেন, এখানে শিশু আইন, নারী নির্যাতন দমন আইন, আমাদের এখানে এগুলো হলো ক্রিমিনাল বা ফৌজদারি বিচার প্রশাসনের ব্যাপার। সেখানে অনেক পরিবর্তন আনতে হবে, রিফর্ম জরুরি। এরপরে আমাদের যেটা দরকার সেগুলো হলো আপনার সিভিল ল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের এখানে যেমন ধরেন যে সিভিল জাস্টিস সিস্টেম লেথার্জিক, স্লাগিশ, বছরের পর বছর এখানে লেগে যাচ্ছে। সেজন্য 2001 সালে, আগে 1940 তখন আরবিট্রেশন অ্যাক্ট ছিল, দেওয়ানি প্রকৃতির মামলা মোকদ্দমা কমানোর জন্য, সহজলভ্য করার জন্য, স্পিডি করার জন্য। কিন্তু বর্তমানে এই যে আরবিট্রেশন, যেটা সালিসি আইন 2001, তো সেখানেও অনেক পরিবর্তন আনতে হবে। সেখানে অনেকগুলো ইনকনসিস্টেন্সি আছে, ওটার পরিবর্তন জরুরি। এবং আরবিট্রেশন হয়ে গেছে আবার এক্সপেন্সিভ, অনেক জায়গায় এটা আবার দীর্ঘ সূত্রতা আছে, এগুলোর ডিল করতে হবে। এখানে যে ঋণ খেলাপি বারবার চেঞ্জ হচ্ছে, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, অর্থঋণ আদালত আইন, মানি লন্ডারিং, এই সমস্ত আইনগুলো বারবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিন্তু এগুলোর জন্য কমিশন করা জরুরি। বর্তমানের যে গ্লোবাল পার্সপেক্টিভ, ডোমেস্টিক পার্সপেক্টিভে অনেক চেঞ্জ হয়ে গেছে নেচার অফ ক্রাইম, এবং মানুষের যে সাক্ষ্য প্রমাণ এগুলো নেওয়ার ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রতা আছে। তারপরে আমাদের যে সফিস্টিকেটেড ক্রাইমসগুলো আছে, হোয়াইট কালার অফেন্সেস এগুলো আছে। আমাদের এখানে ইলেকট্রনিক যে অফেন্সগুলো আছে, সবগুলোর ক্ষেত্রেই আসলে আমাদের আইন কমিশন অনেক সুপারিশ করেছে বিভিন্ন সময়ে। বিভিন্ন সময়ে 90s, লেট 90s থেকে আইন কমিশন অনেক সুপারিশ করে, এগুলো বাস্তবায়ন হয় না। সেই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আইন কমিশন যে সুপারিশগুলো দিয়েছে ইতিমধ্যে, যদিও কম, সেগুলো রিভাইজ করতে হবে, রিভিজিট করতে হবে। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি আইন, সেখানে সংস্কার করতে হবে, 2010-এ আছে। তাহলে আমরা বললাম পেনাল কোডের কথা, দণ্ডবিধি সেখানে অনেক পরিবর্তন আনতে হবে। কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, সেখানে
সংস্কার করতে হবে, অনেক অ্যামেন্ডমেন্ট আনতে হবে। সাইবার সিকিউরিটি, এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল প্রভিশনগুলো আছে, সেগুলো বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা ভিকটিম তাদের পক্ষ থেকে এগুলো আলোচনায় এসেছে। সিভিল সোসাইটি এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে অনেকগুলো ক্রিটিসিজম এসেছে, সেখানে এগুলো সংস্কারের দরকার আছে। এরপরে যেটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট। প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের এখানে অনেক কন্ট্রিবিউট করছে, দেশে বিদেশে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে মেয়েদের, এবং গবেষকরা ওখানে কাজ করছেন। তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসলে ট্রাস্ট দ্বারা পরিচালিত। তো আমাদের ট্রাস্ট আইনটা অনেক প্রাচীন, ট্রাস্ট আইনে অনেক প্রভিশন সংশোধন করতে হবে, সংযোজন। ট্রাস্ট আইনে অনেক সংস্কার করতে হবে, অনেক অনেক পুরানা এবং খুবই সংক্ষিপ্ত একটা আইন। বর্তমান প্রেক্ষিতে যেহেতু ট্রাস্টের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে, ট্রাস্ট আইন এবং প্রাইভেট ইউনিভার্সিটি আইন এই দুটোকে সমন্বিত রিফর্ম করতে হবে। এটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত। এরপরে আমাদের কোম্পানি আইনেও অনেক পরিবর্তন আনতে হবে, সেটা বৃহত্তর পরিসরে আমরা আরও ডিটেইল প্রস্তাবনা দিতে পারবো। কোম্পানি আইন যেটা আমাদের এখানে যে ব্যাংকিং, এরপরে আমাদের এখানে যে ঋণ খেলাপি, আমাদের এখানে যে স্টক, আমাদের এখানে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের যে বিষয়গুলো আছে, এই সমস্ত ক্ষেত্রে অনেক রিফর্মের দরকার আছে। এরপরে আমরা যেটা বলি যে ফুড সিকিউরিটি, ফুড সেফটি, সেইখানে ফুড সেফটি রিসেন্টলি আইনে অনেক বিধান এসেছে, কিন্তু সেখানে যেটা দরকার সেটা হলো প্রয়োজনীয় জনবল নেই, ট্রেনিং নেই, এফিশিয়েন্ট ম্যান পাওয়ার নেই, যার কারণে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য আমাদের এখানে সবসময় ঝুঁকির মধ্যে আছে। আরেকটা কথা বলি, আইন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আইন কমিশন আমাদের যেটা আছে অনেক দিন ধরে প্যারালাইজড অবস্থায় আছে। আইন কমিশনে যোগ্য লোকজন দিয়ে, সাবেক প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান করে আইন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আইন কমিশনকে পুনর্গঠন করতে হবে, মানবাধিকার কমিশনকে পুনর্গঠন করতে হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে আপনার যোগ্য লোক দিতে হবে। তাহলে ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো।